আজকের গল্প মিলন। একটি ছোট্ট গ্রামের গল্প, যেখানে সবুজ শ্যামল মাঠের মাঝখানে বয়ে চলেছে একটি শান্ত নদী। নদীর পাড়ে ছোট্ট একটি মাটির ঘর, সেই ঘরের পাশে বড় একটি বটগাছ। সেই গাছের তলায় বসে থাকত অরুণ। অরুণ গ্রামের সবার প্রিয়, সদা হাসিখুশি এক তরুণ। কিন্তু তার মনের এক কোণে একটা গভীর শূন্যতা ছিল, যা কেউ বুঝতে পারত না। অরুণের মনে ছিল শুধু এক মেয়ে, মিনা। মিনা ছিল তার ছোটবেলার সঙ্গী। দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা একসাথে খেলা করত, একসাথে পড়াশোনা করত। সময়ের সাথে সাথে এই বন্ধুত্ব এক অদ্ভুত আকর্ষণে পরিণত হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কখনোই মুখে প্রকাশ করতে পারেনি। মিনার বাবা মা তাকে শহরে পড়তে পাঠিয়ে দিল। অরুণের মন ভেঙে গেল। মিনা চলে যাওয়ার পর গ্রামের সব কিছু তার কাছে ফাঁকা মনে হতে থাকলো। সে নদীর তীরে বসে থাকতো, মিনার স্মৃতিতে ডুবে থাকতো। নদীর তলে জলে তার চোখের অশ্রু মিশে যেত, কিন্তু সে অপেক্ষা করত মিনার ফিরে আসার জন্য। বছর ঘুরে গেল, সময় থেমে থাকলো না। অরুণ তার কাজকর্মে ব্যস্ত হলো, কিন্তু মিনার স্মৃতি তার মন থেকে কখনো মুছে যায়নি। গ্রামের মেলা, পূজা সবই তাকে মিনাকে মনে করিয়ে দিত। অবশেষে একদিন মিনা ফিরে এলো। শহরের পড়াশোনা শেষ করে সে গ্রামে ফিরে এলো। অরুণের মন উল্লাসে ভরে উঠল, কিন্তু তার ভেতরে একটা আশঙ্কাও ছিল। মিনা কি তাকে এখনও মনে রেখেছে? মিনা কি এখনও তাকে ভালোবাসে? সন্ধ্যার সময় মিনা নদীর পাড়ে এলো। অরুণ সেখানে আগে থেকেই বসেছিল। মিনা ধীরে ধীরে এগিয়ে এসে অরুণের পাশে বসল। কিছুক্ষণ নীরব থাকার পর মিনা প্রথম কথা বলল, অরুণ, তুমি কি জানো, শহরের সব কিছু সুন্দর, কিন্তু সেখানে একটা জিনিসের খুব অভাব ছিল। অরুণ জিজ্ঞাসা করল, কী অভাব ছিল মিনা? মিনা হালকা হাসি দিয়ে বলল, তোমার। অরুণের মুখে হাসি ফুটল, তার চোখে অশ্রু ঝরল। মিনা তার হাত ধরল এবং তারা দুজনেই বুঝতে পারল তাদের ভালোবাসা কখনো হারায়নি, বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। মাটির ঘর, বটগাছ এবং শান্ত নদীর পাশে তারা বসে থাকলো, যেন পৃথিবীর সব সুখ তাদের হাতে এসে ধরা দিয়েছে। এই মিলন ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যেখানে সব শূন্যতা পূর্ণতায় পরিণত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।